নমস্কার বন্ধুরা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ছোট্ট একটা ভুলের জন্য 7 কোটি যে ভোটার আছে তাদের কিন্তু মাথায় হাত। হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে আপনার এসআইয়ের জন্য যে ফর্মটি এই মুহূর্তে আপনার এই ফর্মটা তো আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে। এই ফর্মের মধ্যেই ছোট্ট একটা ভুল রয়েছে। এই ছোট্ট একটা ভুলের জন্য সমস্ত যে এসআইআর হচ্ছে এই এসআইআর মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কি বিভ্রান্তি আপনাকে বলছি। এই ফর্মটা তো আপনার হাতে পেয়ে গেছেন, জানি না এই ছোট্ট একটা ভুলটা এখনো অবধি আপনাদের চোখের মধ্যে পড়েছে কিনা। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ছোট্ট একটা ভুলের কথা বলছি। সেই ছোট্ট একটা ভুলের কথাটা কি, কোন পয়েন্টটা, সেই একটা পয়েন্টের জন্যই কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু সমস্ত ভোটারদের কিন্তু মাথায় হাত। এই মুহূর্তে হয়তো আপনি ফর্মটা পাননি, আপনি কিন্তু বুঝতে পারবেন না। যারা এই মুহূর্তে ফর্ম পেয়েছে এবং ফর্মটা ফিল আপ করেছে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার কথা কিন্তু অবশ্যই কিন্তু বলছে। দেখুন, সমস্যাটা কাদের হচ্ছে, বিশেষ করে যাদের 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের নামটা নেই তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ধরুন আপনার যদি 2002 সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে নাম ছিল এবং আপনি এই মুহূর্তে এই ফর্মটা ফিল আপ করছেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। কিন্তু 2002 সালে যদি আপনার যে নাম সেই নামটি ছিল না, আপনার বাবা কিংবা মায়ের নাম ছিল, তখন যে এই ফর্মটা ফিল আপ করছেন তখনই কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটার মুখে কিন্তু পড়ছেন। কি সমস্যা অবশ্যই আপনাকে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা জানেন। যে ফর্ম রয়েছে সেই ফর্মটা ইতিমধ্যে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন এবং আপনাদের যে বিএলও আছে সেও কিন্তু বলে দিয়েছে এই যে ফর্ম, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। ওপরে যে অংশটি রয়েছে সেটা আগে থেকেই আপনার প্রি প্রিন্টেড আসবে। আপনার এই যে দেখছেন এখানটা প্রি প্রিন্টেড আগে থেকে থাকবে। এখানে কিউআর কোড, পুরোনো ছবি থাকবে এবং এখানে নতুন একটা ছবি আপনাকে যেটাতে হবে। তারপর দ্বিতীয় যে ঘরটি রয়েছে এই ঘরটাতে আপনাকে আপনার বর্তমানে যে ডিটেলস ভোটার কার্ডে রয়েছে সেটা দিতে হচ্ছে। এই পাশে যে ঘরটি রয়েছে যেটা যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে ফিল আপ করতে হচ্ছে, না হলে করার দরকার নেই। এবার আপনার নামটি 2002 সালে ছিল না, আপনার বাবা কিংবা মায়ের নাম ছিল, তাহলে এই যে ঘরটি রয়েছে এই ঘরটা ফিল আপ করতে হবে। এবং এই ঘরটা ফিল আপ করার সময়ই কিন্তু যত সমস্যা হচ্ছে। সমস্যাটা কি হচ্ছে বলুন তো। এখানে প্রথমেই দেখুন, এখানে কি লেখা আছে, আত্মীয়ের বিবরণ যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। মানে 2002 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম আছে, বাবা কিংবা মায়ের বা দাদু বা গ্র্যান্ড মাদার যার নাম আছে তার ডিটেলস এখানে দিতে হবে। এখানে সমস্ত কিছু ঠিক আছে, যার নাম আছে তার নাম দেবেন, অ্যাপিং নাম্বার, আত্মীয়ের নাম, ঠিক আছে। এখানে দেখুন সম্পর্ক, এই যে সম্পর্ক যে ঘরটি লেখা রয়েছে এই ঘরেই কিন্তু সমস্যাটা হচ্ছে। অনেক বিএলওরা এই মুহূর্তে কিন্তু বলছে এই যে সম্পর্কে যে ঘরটা, এই ঘরটা কার লিখবেন, বর্তমানে যার ফর্ম তার সাথে এই ঘরটা যে লেখা হচ্ছে তার সম্পর্ক লিখবেন, না এই যে ওপরে যে নাম লিখলেন যার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তার সাথে তার যে আত্মীয় যে সম্পর্ক সেটা লিখবেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দুই রকম কথা বলছেন। অনেকেই কিন্তু বলছেন যে এই ঘরটা কিন্তু 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করতে হবে। ধরুন ইনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেই ডিটেলসটা ভরছেন আপনি। তো আমার কাছে এই মুহূর্তে কিন্তু 2002 সালে যে ভোটার লিস্ট তার একটা কাগজ কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে। তো অনেকেই কিন্তু এইভাবেই বলছেন যে এই ডিটেলসটা দিয়েই ফিল আপ করতে হবে। দেখুন এখানে ধরুন যে কোনো একজনের ব্যক্তির নাম ছিল, এখানে এই ব্যক্তির নাম ছিল এবং এখানে দেখুন তার বাবার নাম এখানে লেখা আছে। এখানে যে সম্পর্কটি কথা বলা হচ্ছে এই সম্পর্কের কথা বলা হচ্ছে না, এনার সাথে এনার সম্পর্কে কথা বলা হচ্ছে। আমাদের এখানে যদি আমি বিএলওর কথা বলি তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে এই ফর্মটা টোটালটাই আপনি ফিল আপ করবেন 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী। মানে এখানে যার নাম লিখছেন তার বাবা, এই নামটা এখানে হবে, তার বাবার সাথে তার সম্পর্কটা কি ছিল সেটা এখানে লিখবেন। কিংবা এখানে যদি মায়ের নাম লেখেন তাহলে মায়ের নাম লিখবেন এবং মায়ের 2002 সালে ভোটার লিস্টে গার্জেন কে ছিল তার নাম লিখবেন এবং সেই গার্জেনের সাথে তার সম্পর্কটা কি ছিল সেটা লিখবেন। আবার বলে দিচ্ছি, ধরুন আমার বাবার নাম এখানে হচ্ছে, যেহেতু আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তো আমার বাবার নাম হচ্ছে কাজী সামাদ, তো আমি এখানে কাজী সামাদ লিখবো। তার বাবার নাম হচ্ছে আলী হোসেন, তো আলী হোসেন লিখবো। তো আলী হোসেন এবং কাজী সামাদের সম্পর্কটা কি, তাহলে কাজী সামাদের বাবা হচ্ছে কাজী আলী হোসেন, তাহলে এখানে হবে পিতা,
তাহলে এখানে আমি পিতা লিখবো, এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আমার সাথে কি সম্পর্ক সেটা লেখার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, আপনার বাড়িতে যখন বিএলও আসবে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং ফর্মটাকে কিন্তু ফিল আপ করবেন।